পেট্রোল পাম্পগুলোতে জ্বালানির সংকট কমছেই না, বরং কয়েকদিন ধরে চরমে পৌঁছেছে গ্রাহক ভোগান্তি। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল সংগ্রহ করছে যানবাহন চালকরা। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি এলাকার একটি ফিলিং স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন পেট্রোল পাম্পগুলোতে, জানাবেন। দিন যত গড়াচ্ছে জ্বালানি তেলের যে চাহিদা ততই বাড়ছে এবং আমি রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখেছি। সেখানে দেখলাম যে দীর্ঘ লাইন যানবাহনের। আর আমি এখন যে বিজয় সরণি এলাকার যে ফিলিং স্টেশনের সামনে আছি, আপনি হয়তো বা আপনাকে দেখানোর চেষ্টা করব যে আমার পিছে যে কত দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। এবং একই সঙ্গে এখানকার যে যারা ভুক্তভোগী অর্থাৎ যারা তেল নিতে এসেছেন তাদের কথা যে এত কেন সময় লাগছে, প্রায় ৫-৬ ঘন্টা ৭ ঘন্টাও সময় লেগে যাচ্ছে। এবং অনেক সময় আমি দেখেছি যে যারা মিনি ট্রাকগুলো এখানে তেল নেওয়ার জন্য এসেছে তারা নাকি গতকাল রাতে অর্থাৎ রাত ৮টা থেকে নাকি এখানে লাইনে দাঁড়িয়েছিলেন, এখন পর্যন্ত তারা তেল পাননি। এই যে একটি ভোগান্তি এবং তাদের যে বিড়ম্বনার মধ্যে তারা পড়ছেন, এইটি থেকে তারা সমাধান চাচ্ছেন। এবং বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যখন বারবার বলা হয় যে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, কিন্তু যখন মাঠ পর্যায়ে অর্থাৎ যখন ফিলিং স্টেশনগুলোর সামনে যাওয়া হয় তখন কিন্তু চিত্র কিছুটা ভিন্ন লক্ষ্য করা যাচ্ছে। এবং একই সঙ্গে সরকার কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে এবং খোলা বাজারেও যে তেল বিক্রির যে প্রবণতা আমরা দেখেছি এবং ভ্রাম্যমাণ আদালতও কিন্তু বসানো হয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায়, যাতে কেউ যাতে মজুত না করে সেই বিষয়টি কিন্তু নজরদারির মধ্যে রেখেছে। তবে এখনকার যে বাস্তবতা আমি যেটি দেখেছি যে যেভাবে দিনকে দিন জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনের সামনে যে দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে তা আসলে শেষ কবে হবে সেটি একটি দেখার বিষয়। এবং একই সঙ্গে এখান পেট্রোল পাম্প যে কর্তৃপক্ষ তারা বলছেন যে সব ফিলিং স্টেশনগুলোতে যদি চাহিদা মতো তেল সরবরাহ করা যেত তাহলে এরকম বড় যে ফিলিং স্টেশনগুলো আছে সেখানে চাপ কিছুটা কমে আসতো।